operation code বা opcode. It indicates the type of the operation to be performed by CPU. So, what is actually opcode? If we explain, like when we write the command MOVAL, 12H, semicolon. So, in this line, move AL, comma, this cannot be perceived by the processor. এটা প্রসেসর বুঝতে পারে না। প্রসেসরকে বোঝাইতে হলে এটা কি করতে হয়? এটা হয়তো 01 100011 এরকম একটা কোড দিয়ে প্রকাশ করা হয়। মাথায় ঢুকায় ফেলো ব্যাপারটা। opcode or operational code is actually they convert your assembly code like MOVAL assembly code in 0 and 1. This is called opcode. Okay. And what is operand? What is operand? Operand here 12H is operand. এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ইনস্ট্রাকশনটা সেই ইনস্ট্রাকশনটাকে বলা হচ্ছে অপকোড। ইনস্ট্রাকশনটা যেটার উপরে দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে অপারেন্ড। The instruction of 8086 vary from 1 to 16 byte length. So 1 বাইট থেকে শুরু করে 6 বাইট পর্যন্ত হতে পারে। So দু রকমের এখানে বলতেছে যে ইনস্ট্রাকশন অনেক রকম হতে পারে। যেমন হতে পারে 1 byte instruction. Okay, it is only 1 byte long and may have implied data or register operand. তার মানে যেটা দেখাচ্ছিলাম যে ওই সার্টেন কমান্ডে 12H হচ্ছে অপারেন্ড। সো এটা 12H না দিয়ে হয়তো 12H এর ভ্যালুটা আমরা BL বা DL এরকম একটা জায়গায় সেভ করে রাখছি। এরপরে আমরা লিখছি মুভ AL, DL। সো এই কমান্ডটা দেওয়ার আগে হয়তো আমরা এক জায়গায় কমান্ড দিয়ে আসছি মুভ DL, 12H। So this two line is exactly bears the same meaning of move AL, 12H. So this type of information is called 1 byte instruction. 1 byte instruction. That could be data or register operand. That could be data or register operand. Here, this is data and this is register. Okay, so this type of instruction is called 1 byte instruction. Register to register. Register to register. The format is 2 byte long. The first byte of the code specifies the opcode and byte. The second byte of the code shows the register operand and RM field. Okay. The register
represent the by reg is one of the operand. The rm field specify another register or memory location is another operand. Like you will mention some opcode here. Here W is your destination. Okay. 11 is your data. Register means the name of your register, and RM field specify another register or memory location. So this type of opcode or this type of instruction is a bit complex. এটা হচ্ছে সেকেন্ড লেভেলের ইনস্ট্রাকশন। তো এটা আমরা যখন উদাহরণগুলো করব, এক্সাম্পলগুলো করব, তখন আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। থার্ড আরেকটা দেখানো হচ্ছে রেজিস্টার টু ফ্রম মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট। এটাও 2 বাইট লং হয়। হ্যাঁ, এটা 2 বাইট লং রেজিস্টার টু রেজিস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে ফরম্যাট। রেজিস্টার টু রেজিস্টারের ক্ষেত্রে হচ্ছে এটা ফরম্যাট, আর যদি এটা রেজিস্টার টু মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এইটা ফরম্যাট। তো এরকম প্রচুর ভেরিয়েন্ট আমরা পাবো, যেমন রেজিস্টার টু ফ্রম মেমোরি উইথ ডিসপ্লেসমেন্ট। একটা হচ্ছে নো ডিসপ্লেসমেন্ট। নো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হচ্ছিল? নো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত যে শেষ, দিস ইজ নো ডিসপ্লেসমেন্ট। If it has displacement, so the command is extended by this part. Immediate operand to register. আরেকটা টাইপ হচ্ছে immediate operand to register. সেটা কিরকম? সেটা হচ্ছে it also contains 2 byte of data. আচ্ছা, এগুলি উদাহরণ দিয়ে দিয়ে বললে ভালো হবে, এত এখানে ডিটেল করার কিছু নাই। ইমিডিয়েট অপারেন্ড টু মেমোরি, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে মেমোরি। এইখানে ব্যাখ্যাটা প্রয়োজন এই জন্য, এই যে রেজিস্টার কথাটা আসতেছে বা মেমোরি কথাটা আসতেছে, আসলে তুমি যখন কোড করবা তখন সেই কোডটা তুমি সেই ডেটাটা আগে তোমার প্রসেসরে রেজিস্টারে নিয়ে আসার জন্য কি বলতেছিলাম, প্রথম টাইপের কমান্ড যেটা 1 বাইট ইনস্ট্রাকশন। এভাবে 1 বাইট ইনস্ট্রাকশন প্রতিবার দিতে 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 সিম্পলিফাইড কিছু কোড লিখতে পারো। তোমরা যখন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছো তখন দেখছো যে এক লাইনেও কিছু কোড লেখা যায় কমপ্লেক্স করে, আবার ওটাকে ভেঙে ভেঙেও লেখা যায়। তো তুমি সিঙ্গেল বাইট ইনস্ট্রাকশন দিয়ে 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 এইভাবে এই পুরাটাই করতে পারো সিঙ্গেল বাইট ইনস্ট্রাকশন দিয়ে। আবার যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি একটা কমান্ড দিয়ে তোমার রেজিস্টারে নিয়ে আসবা মেমোরি থেকে ওই ডেটাটা, তারপরে রেজিস্টারের একটা রেজিস্টারে সেভ করবা, এরপর ওই রেজিস্টারকে কল করে হয়তো তুমি ম্যাথমেটিক্যাল অপারেশনটা করতে চাও। সো দেয়ার আর সার্টেন অ্যাপ্রোচ টু execute your command. The 8086 instruction size vary from 1 to 6 byte. এটা আগেই বলা হয়েছে যে ইনস্ট্রাকশন কিউ যেটা ইনস্ট্রাকশন কিউ ইনস্ট্রাকশন কিউটা 6 বাইটের, 6টা ঘর থাকে ওখানে, দেখছো তোমরা 1 2 3 4 5 6। এবং কি হয়, কতক্ষণ পর পর সেটাকে রিফিল করে প্রসেসর, প্রতি 2 বাইট এক্সিকিউট হওয়ার পর আবার সেটাকে কি করে, আবার মেমোরি থেকে সেটাকে রিফিল করা হয়।
So the opcode field occupies 6 bits. It defines the operation to be carried out by the instruction. Register direct bit occupies 1 bit. এখানে একদম বেসিক একটা অপারেশনাল কোড বা একটা ইনস্ট্রাকশন কিরকম হইতে পারে তোমরা দেখলা। এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বোঝা দরকার আছে। হ্যাঁ, দেখো একটা ইনস্ট্রাকশন খুব সিম্পল একটা ইনস্ট্রাকশন হতে পারে এরকম। সেটা কিরকম বলতেছিলাম যে ছোট একটা ইনস্ট্রাকশন হতে পারে এইরকম। কিরকম? খুব বেসিক একটা ইনস্ট্রাকশন যে এল যে রেজিস্টারটা সেটার ভ্যালু আমি 12 বসাবো। তো এই ইনস্ট্রাকশনে অপকোড, এই যে অপকোড বলতেছে অপকোড ফিল্ড অকুপাইজ 6 বিট। ইট ডিফাইন্স দ্য অপারেশন টু বি ক্যারিড আউট বাই দ্য ইনস্ট্রাকশন। তার মানে এই অংশটাতে তুমি যেই অপকোডটা দিবা সেটার মানে হচ্ছে তুমি আসলে কি ধরনের অপারেশন করতে চাও। তুমি যদি মুভ দাও, it indicates that you want to assign some value to some register. Register direct bit occupies 1 bit. It defines whether the register operand in byte 2 in the source or destination operand. তাহলে d এর মানটা, এই যে d আমরা বলতেছি d, আরেকটু যদি আমরা নিচে যাই তাহলে এটা ক্লিয়ার হবে। রেজিস্টারের ডিটা আসলো কোথা থেকে? এই যে একটা, এই যে ওভারঅল একটা ইনস্ট্রাকশন এখানে দেখানো হয়েছে। এই যে ওভারঅল একটা ইনস্ট্রাকশন এখানে দেখানো হয়েছে। তাহলে অপকোড এমওভি পর্যন্ত কি হবে? একটা 6 বাইটের একটা অপকোড। তারপরের যে বিটটা, সেই বিটটাকে বলতেছে রেজিস্টার ডিরেক্ট বিট। সেই বিটের মান যদি হয় 1, specifies that the register operand is the destination operand. যদি হয় 0, indicates that the register is a source operand. তার মানে তোমার MOVAL,12H এই সিম্পল ইসে এমওভির জন্য কি হবে? একটা 6 বিটের একটা কোড তৈরি হবে 010011। ধরো এটার মানে হচ্ছে এমওভি। মাথায় ঢুকায় ফেলো জিনিসটা, যে প্রথম 6 বিট যেটা থাকবে ইনস্ট্রাকশনে সেটা হবে অপকোড। তারপরের যে বিটটা থাকবে এইখানে, হ্যাঁ, তারপরের যে বিটটা থাকবে এই বিটটা যদি 0 হইতে পারে অথবা 1ও হইতে পারে। তাহলে যদি 0 হয় তার মানে রেজিস্টারটা হচ্ছে সোর্স, যদি 1 হয় তাহলে রেজিস্টারটা হচ্ছে ডেস্টিনেশন। এরপরে যেটা ডাব্লিউ, W defines whether the operation to be performed in an 8-bit or 16-bit data. তাহলে W একটা বিটই, D যেমন একটা বিট, W একটা বিট। W যদি 0 হয় তাহলে এটা 8 বিটের অপারেশন হবে। তার মানে এইটার ক্ষেত্রে আমরা যে স্পেসিফিক কমেন্টটা লিখছি মুভ AL12H, এটার ক্ষেত্রে W এর মান কত বলতে পারবা? দেখি তোমাদের কত বুদ্ধি হয়েছে। Move AL12H. What is the value of D and W in this specific command?
as AL is the destination of 12H. So the value of D should be 1. স্যার 1 হবে স্যার। And as this is AL, so what is the meaning of AL? AL and AH makes AX. So this is Yes, 8-bit operation. So the value of W should be 0। 0. Okay. So তাহলে আমাদের একটা ইনস্ট্রাকশনের প্রথম অংশ চলে গেল। সিম্পল ইনস্ট্রাকশন যদি হয় তাহলে এটাই হবে। এরপরে যদি ইনস্ট্রাকশনটা কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে আচ্ছা এরপরে আসতেছে এই যে চলে গেল, তাহলে অপারেশন কোড প্রথমটুকু চলে গেল, তারপরের টুকু চলে গেল ডিরেক্ট রেজিস্টার, তারপরে ওয়ার্ড বা বাইট অপারেশন চলে গেল। এরপরের যে অংশটা আছে সেই অংশটাকে বলতেছে রেজিস্টার মোড অর মেমোরি মোড উইথ ডিসপ্লেসমেন্ট লেন্থ। তাহলে মোড কয় রকমের হইতে পারে এবার চলে আসো। তাহলে দিস বাইট কন্টেন্স 3 ফিল্ড। এর পরেরটা সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার যে পয়েন্টটা। These are the mode field, the register REG field and the register/memory RM field. তাহলে 3টা ফিল্ড আছে এখানে। প্রথম ফিল্ডটা হচ্ছে মোড, তারপরে ফিল্ডটা হচ্ছে রেজিস্টার, তারপরে ফিল্ডটা হচ্ছে অপারেশন RM ফিল্ড। তাহলে যদি এরপরে 2টা বিট দিয়ে এটা বোঝানো হয়, যদি 00 বিট দিই আমরা তাহলে হবে মেমোরি মোড উইথ নো ডিসপ্লেসমেন্ট। যদি 01 দিই তাহলে মেমোরি মোড উইথ 8-বিট ডিসপ্লেসমেন্ট। যদি 10 দিই তাহলে হবে মেমোরি মোড উইথ 16-বিট ডিসপ্লেসমেন্ট। আর যদি 11 দিই তাহলে রেজিস্টার মোড নো ডিসপ্লেসমেন্ট। তাহলে এর পরের যে 2টা বিট, তার মানে এই 4 নাম্বারটা আর 5 নাম্বারটা, প্রথম বিটটা হচ্ছে রেজিস্টার মোড কিনা এবং রেজিস্টার অপারেন্ডের এক্সটেনশন অফ অপকোড আছে কিনা। এইটার ক্ষেত্রে আমরা 2টা বিট দিয়ে কাজ করব। প্রথম বিটটা হচ্ছে অপারেশনটা মেমোরি থেকে হবে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। ডিসপ্লেসমেন্ট থাকবে না এটার মানে কি আসলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসপ্লেসমেন্ট? Displacement, the meaning of the word displacement means to move something from its own place. So memory mode মানে হচ্ছে তোমার যে ডেটাটা সে পুল করবে সেই ডেটাটা মেমোরিতে আছে। ডেটাটা সে পুল যেটা করবে সেটাকে সে রেজিস্টারে নিয়ে আসে নাই, কমপ্লেক্স কমান্ড সরাসরি মেমোরি থেকে সেটাকে কল করতেছে সে। সেটার ক্ষেত্রে কতটুকু কল করতে পারবে, 8-বিট না 16-বিট, এটা ডিপেন্ড করবে 01 বা 10-র উপরে। যদি 8-বিট অপারেশন হয় দেন মোডটা হবে 01, আর যদি 16-বিট অপারেশন হয় তাহলে মোডটা হবে 10। আর যদি ওইটাকে আগেই রেজিস্টারে এনে সেভ করে রাখে এবং রেজিস্টার থেকে ম্যাথমেটিক্যাল অপারেশনটা চালাইতে চায় তাহলে মোডটা হবে 11। তার মানে মেইনলি আমাদের 3টা মোডে কাজ করব আমরা এখানে, 01, 10, 11। এরপরে হচ্ছে RM ফিল্ডের মানটা কি হবে, RM ফিল্ডের মানটা কি হবে?
দেখো নর্মালি তুমি যদি এ এল এর মানটা 0 ধরো, সরি মানে ডাব্লিউ এর মানটা 0 ধরো, এই যে আগে শিখে আসছিলাম আমরা, ডাব্লিউ এর মান 0 ধরলে 8 বিট অপারেশন, ডাব্লিউ এর মান 1 ধরলে 16 বিট অপারেশন। তাহলে দেখো এই আর ই জি, প্রথমটা ছিল এমওডি। এমওডি কোন জায়গাটুকু, এই যে এইখানে 7 আর 6 এই দুইটা বিট, 7 আর 6 এই দুইটা বিটের ছিল এমওডি মুড। এটা কি ব্যাখ্যা করতেছিল যে এটা রেজিস্টার থেকে অপারেশন হবে না মেমোরি থেকে অপারেশন হবে। আরইজি মোডটা কি ব্যাখ্যা করে? আরইজি মোডটা ব্যাখ্যা করে এই তিনটা কোড, এটা ব্যাখ্যা করে এটা আসলে কোথায় অবস্থিত। যদি 000 নাও, যদি 000 নাও তাহলে কাজ করবে এএল অথবা এএক্স। তার মানে এটা হচ্ছে রেজিস্টার, কোন রেজিস্টারটাকে তুমি ইউজ করতে চাচ্ছ সেটা সে বুঝবে। তুমি তো কমান্ডে তুমি যখন অ্যাসেম্বলি কোড লেখো, এই জিনিসগুলো আসলে উদাহরণ করে করে বুঝতে সবচেয়ে ভালো। ধরো তুমি এই কমেন্টটা লিখতেছো, তুমি তো ইনস্ট্রাকশনে এএল টা লিখেই দিছো, বাট এটার জন্য অপকোড কোনটাকে সে সিলেক্ট করবে বলো? এই যে এই 3 বিটের দেখা যাচ্ছে, 3 বিটের যে রেজিস্টার্ড লিস্ট দেখা যাচ্ছে, এই রেজিস্টার্ড লিস্ট অনুযায়ী আমি যদি এএল টাকে সিলেক্ট করতে চাই তাহলে আমি এই আরইজি এটার মান কত দিতে হবে আমাকে? কত দিতে হবে এটার মান? 000, কারণ এখানে বলা হয়েছে 000 দিলে সে কোনটা সিলেক্ট করবে? এএল টা সিলেক্ট করবে। যদি যদি আমি এখানে এই সময় আরেকটা বলার আছে, সেটা হচ্ছে যে এই সময়টায় ডাব্লিউ এর মানটা হবে তোমার 1। তার মানে দেখো এই যে প্রথম 8টা বিট এটা হলো 1 বাইট, ওকে। এই যে পরের 8টা বিট এটা হলো 2 বাইট, এর পরে থাকবে আরেকটা বাইট 3 বাইট, এর পরে থাকবে 4 বাইট, এই টোটাল 4 বাইট যদি তোমার হয় সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, যেটার কোন অংশটা কি থাকবে। তাহলে প্রথম 8 বাইটে থাকবে, 8 বিটে থাকবে অপকোডটা কি সেটা থাকবে, সেটার জন্য ইউজ করা হবে 6 বিট। 1 বিট ইউজ করা হবে এই ডেটাটা কি সোর্সে যাবে নাকি ডেস্টিনেশনে যাবে। পরের বিটে ইউজ করা হবে এটা কি 8 বিট অপারেশন না 16 বিট অপারেশন। শেষ, প্রথম 1 বাইট শেষ। পরের বাইট দিয়ে কি কি প্রকাশ করা হবে? পরের বাইটের প্রথম 2 বিট দিয়ে প্রকাশ করা হবে এটা কি রেজিস্টার থেকে অপারেশন হবে নাকি মেমোরি থেকে অপারেশন হবে। তারপরেরটা দিয়ে কি হবে, যে রেজিস্টার থেকে যদি হয় তাহলে কোন রেজিস্টারটা থেকে হবে, এই যে কোন রেজিস্টারটা থেকে হবে। যদি 000 সিলেক্ট করো তাহলে এএল থেকে হবে বা এক্স থেকে হবে। এখানে আবার ডাব্লিউ এর মানের উপরে নির্ভরশীল। যদি এএল সিলেক্ট করতে চাও ডাব্লিউ এর মান দিতে হবে 0, যদি এক্স সিলেক্ট করতে চাও ডাব্লিউ এর মান দিতে হবে 1। তো এইভাবে এই ব্যাখ্যাটা পুরোপুরি চলে আসবে। এর পরের তাকে বলতেছে আরএম ফিল্ড। আরএম ফিল্ড, the RM field occupies 3 bits. The RM field along with the mod field defines the second operand as shown below. তার মানে অপারেন্ড দুইটাও থাকতে পারে, অপারেন্ড দুইটাও থাকতে পারে। কখন দুইটা অপারেন্ড থাকতে পারে? যখন তুমি লিখলা মুভ এএল কমা বিএল, তাহলে এখানে অপারেন্ড কয়টা? এইটুকু একটা অপারেন্ড, এইটুকু একটা অপারেন্ড। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ?
জি স্যার। জি স্যার, শুনতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে, কোনো আওয়াজ নাই তো, বোঝা যাচ্ছে না। তাহলে প্রথম যে অপারেন্ট টুকু সেইটাকে তুমি সিলেক্ট করলা আরইজি দিয়ে, আরএম দিয়ে সিলেক্ট করবা সেকেন্ড অপারেন্ট এইটা বিএলটাকে। তো এই যে হচ্ছে এটার কাহিনী। এই যে হচ্ছে এটার কাহিনী। আচ্ছা, এটা এক্সাম্পল করলে আস্তে আস্তে কভার হয়ে যাবে। তাহলে আরএম এর ভ্যালু অনুযায়ী এইখানে দেখো তারা কি করতেছে, তারা অ্যাড্রেস ক্যালকুলেট করতেছে। সেটাতে মড 3 রকমের আছে, 00, 01, 10। রেজিস্টার হয়ে গেলে তো 11 যদি হয় তাহলে তো ডিরেক্ট রেজিস্টার, এটা তো আর কিছু ক্যালকুলেট করার প্রয়োজন নাই, কারণ রেজিস্টার তো প্রসেসরের ভিতরেরই অংশ। রেজিস্টার প্রসেসরের ভিতরেরই অংশ। তাহলে আমার যদি মেমোরি থেকে এটাকে পুল করে আনতে হয়, তাহলেই তো আমাকে কি করতে হবে, মেমোরির কত নাম্বার লোকেশন থেকে আনতে হবে, সেটা গত ক্লাসে আমরা শিখছিলাম, মনে আছে কিনা? আবার একটু রিভিউ করে নেই। গত ক্লাসে আমরা মেমোরি লোকেশনটা শিখছিলাম যে যদি কোনো কারণে ডিএস এর মানটা হয় 5489H, সেখান থেকে আবার শুরু করতেছি। তাহলে দেখো ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করতেছি কিভাবে, আরএম এর ভ্যালুটা দিয়ে। তাহলে আরএম এর ভ্যালুটা আসার আগেও আমাদের এখানে অনেকগুলা ভ্যালু আছে। প্রথম ভ্যালুটা হচ্ছে ডি, তারপরে ভ্যালুটা হচ্ছে ডাব্লিউ, তারপর মড, তারপর আসতেছে আরএম। তাহলে ডি এর ভ্যালু যদি হয় 0 অথবা 1 হতে পারে, ডাব্লিউ এর ভ্যালুও 0 অথবা 1 হতে পারে। আর মডের ভ্যালু যদি রেজিস্টার থেকে অপারেশন হয় তাহলে 1 1, আর রেজিস্টার বাদে যদি হয় তাহলে হইতে পারে 0 0, আর হইতে পারে 1 0, আর একটা হইতে পারে 0 1। তাহলে এই যে অপারেশন গুলা, এই অপারেশনে মডের এই যে 3টা ভেরিয়েন্ট আছে বা 3 রকমের কম্বিনেশন আছে, 3 রকমের কম্বিনেশন থেকে যদি তুমি আরএম দিয়ে এক্সাক্ট অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে চাও তাহলে কিভাবে করবা, দেখো এখানে দেখানো হয়েছে জিনিসটা। তো যদি মড 0 0 হয় তাহলে 0 0 হওয়া মানে আমরা বলতেছিলাম যে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। সেই ক্ষেত্রে কিভাবে এই অ্যাড্রেসটা তুমি পাবা, বিএক্স প্লাস এসআই। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে বিএক্স আসলো কেন? মড যদি 0 0 হয় সেই ক্ষেত্রে বিএক্স প্লাস এসআই আসলো কেন? তাই না? এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। তো বেসিক্যালি এই বিএক্সটা কিসের কাজে ইউজ করা হয় তোমরা জানতা? এখানে কনফিউজ করো না, এই যে এই আরএমটার সাথে উপরের যে আরএমটা আছে, এই আরএমটার সাথে এই বিএক্স বা এসআই কে কনফিউজ করো না। তোমাদের মনে হতে পারে যে এই আরএম যদি 0 0 0 সিলেক্ট করি তাহলে হওয়ার কথা ছিল এএল অথবা এএক্স। এই এএল বা এএক্সটা কি আসলে? এএল বা এক্সটা কি আসলে? জেনারেল পারপাস রেজিস্টার। এখানে থাকে ডেটা, মাথায় ঢুকায় ফেলো পুরো জিনিসটা। এখানে কি থাকে?
ডেটা। ডেটা। আর আমরা যখন মেমোরি লোকেশন নিয়ে চিন্তা করতেছি বা মেমোরি লোকেশনের কোথায় ডেটাটা আছে, তাহলে মেমোরি লোকেশন আমরা শুধুমাত্র প্রকাশ করি এই রেজিস্টার গুলার ভিতরে বি দিয়ে মেমোরি লোকেশন বা বেজ আমরা শুধু প্রকাশ করি বি দিয়ে। আর যদি সেগমেন্টের কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে সেগমেন্ট আমরা প্রকাশ করি 4টা রেজিস্টার দিয়ে, সিএস, ডিএস, ইএস এবং এসএস। তাহলে বিতেই আমাদের অ্যাড্রেস গুলা থাকবে। তো আমাদের মেমোরির কোন লোকেশনে আছে সেই লোকেশনের অ্যাড্রেসটা থাকবে আসলে বিতেই ডেটা। এবং এটা এসআই মানে হলো সোর্স ইন্ডেক্স। তার মানে আরএম যখন 000 তখন সে মড যদি 00 হয় তার মানে সে কি করবে, সে মেমোরি থেকে ডেটা পুল করবে, এবং সেই ডেটার অ্যাড্রেসটা সে কিভাবে ক্যালকুলেট করবে, বিএক্স প্লাস আইএস এসআই। তাহলে বিএক্স এর ভ্যালুটা হবে ধরো 1234 এইচ, কত 16 বিট, আর এসআই হবে কত 4 বিট, ধরো 4H। তাহলে ওভারঅল ফিজিক্যাল অ্যাড্রেসের মানটা কি হবে 1234, আর লাস্টে এই 4টা যোগ হয়ে যাবে। সেম ভাবে যদি মড 01 হয় তাহলে এই অ্যাড্রেসটাই সে পাবে, কিন্তু এই অ্যাড্রেসের পর সে কয়টা ঘর যাবে 8 বিট। আর যদি মড 10 হয় তাহলে এই অ্যাড্রেসের পরে সে কয়টা ঘর যাবে 16 বিট। as simple as that. as simple as that. এইভাবে করে সে ডেটার লোকেশন গুলাকে, অ্যাড্রেস গুলাকে সে নিয়ে আসবে। স্যার এখানে যে স্যার 1 2 3 4 প্রথমে ছিল 4 বিট, পরে স্যার 8 বিট, পরে বিট গুলো বাড়াবো কি দিয়ে স্যার, জিরো যোগ করে? পরেরটা 8 বিট না, পরেরটা হয়ে গেছে 5 বিট, 0 যোগ করে। এক্স্যাক্টলি অ্যাড্রেস ক্যালকুলেশনের যে নিয়মটা আর কি, লাস্টের বিটটা বাড়িয়ে ওটাকে 5 বিটের করা হয় অফসেটটা যোগ করার জন্য। যেহেতু টোটাল ফিজিক্যাল অ্যাড্রেসের মান কত বিট 20 বিট, তাহলে হেক্সাডেসিমেলে যদি চিন্তা করি তাহলে 5 বিট। তাহলে এইখানে বলছে mod select memory mode, then RM indicate how the effective address of the memory operand is to be calculated. Byte 3 through 6 of an instruction are operational field that segment override prefix byte. To start with, this sub byte is 001 where SR value is provided as per table shown below. তার মানে বলতেছে এই মডের পরে দেখো, এই মড চলে গেল, আরইজি চলে গেল, তারপরে কি আসতেছে আরএম, এটাও চলে গেল। এরপরে যে দুইটা বাইট এখানে আছে 8 বিট করে, এটা ইউজ করা হয় ডিরেক্ট অ্যাড্রেসিং, এইটার জন্য ডিরেক্ট অ্যাড্রেসিং এর জন্য। তো সেই ক্ষেত্রে বলতেছে যে এটার পরে কেমনে আসে, বাইট 3 through 6, তাহলে 3 থেকে 6 পর্যন্ত, তার মানে 1 আর 2 চলে গেল এইভাবে। এরপরে যেটা আছে সেটা ডিরেক্ট অ্যাড্রেসিং এর কাজে ইউজ করা হয়। সেই ক্ষেত্রে এটা কি এসআর যে পিনটা, ওই পিনের ভ্যালুর উপরে ডিপেন্ড করে কোন সেগমেন্ট রেজিস্টারকে সে সিলেক্ট করবে। এই এসআর 2 বিটের একটা ভেরিয়েন্ট, এসআর হচ্ছে 2 বিটের একটা ভেরিয়েন্ট। এটা যদি 00 সিলেক্ট করে তাহলে ইএস সিলেক্ট করবে, যদি 01 তাহলে সিএস, যদি 10 তাহলে এসএস।
যদি 1 1 হয় তাহলে ডিএস সিলেক্ট করবে। এরপরে বলতেছে টু স্পেসিফাই ডিএস রেজিস্টার দ্য সব বাইট উইল বি 0011110। Thus 5 byte code for this instruction would be 3E89964523H। এই যে 3EH এটা আসলো, ধরো তুমি ডিএস সেগমেন্টটা নিয়ে কাজ করবা, তাহলে প্রথম থেকে চিন্তা করো, এই এসওপির চিন্তাটা আপাতত ভুলে যাও, এসওপিটা পরে আসবে, এটা আপাতত ভুলে যাও। এটাকে যদি তোমার কাজে পরিণত করতে হয় তাহলে প্রথম তোমার অপকোড ছিল এইটা, এটা ছিল তোমার অপকোড। এটা কি ইনস্ট্রাকশন দেয় আমি জানি না, বাট ধরে নিলাম এটা ছিল অপকোড। তাহলে প্রথম 6 বিট শেষ, তারপরে এটা ডি0 মানে এটা কি নিয়ে কাজ করতেছে, ডেস্টিনেশন নিয়ে কাজ করতেছে। W1 তার মানে এটা 16 বিট নিয়ে কাজ করতেছে। মড 10 তাহলে মড 10 মানে এটা 16 বিট মেমোরির 16 বিট নিয়ে কাজ করতেছে, তার মানে মেমোরির অপারেশন হচ্ছে, রেজিস্টার অপারেশন না। তারপরে আরইজির মান 010, তার মানে রেজিস্টার, কোন রেজিস্টারটা নিয়ে কাজ করতেছে 010 তে, আসো আমরা দেখে নেই। তার মানে ডিএল, যে এক্সটেন্ডেড যে সেগমেন্টটা ডিএক্স বা ডিএল নিয়ে সে কাজ করতেছে, এই জন্য 010। আরএম এর ভ্যালু 110, তাহলে আরএম এর ভ্যালু 110 যখন মডের মান 10, তার মানে এটার অ্যাড্রেসিংটা কেমনে হবে, এটার অ্যাড্রেসিংটা হবে 110। তাহলে 110 যদি হয় 110, তাহলে এটার অ্যাড্রেসিংটা হবে বিপি প্লাস D16। তার মানে যে পয়েন্টারটা থাকবে বেস পয়েন্টার, সেটার থেকে ডিসপ্লেসমেন্ট হবে 16 বিটের ডিসপ্লেসমেন্ট। তারপরে লোয়ার বিট ডিসপ্লে হবে 45, হায়ার বিট ডিসপ্লে হবে 23। তো এটার যে এসওপি বাইটটা কিভাবে তুমি পাবা, সেটা পাবা 3 থেকে 6 byte 3 through 6 of an instruction are operational field that segments override prefix byte. To start with, the SOP byte is 001XX110, where SR value is provided as per table. তাহলে SOP বাইটের মানটা এটা দিয়ে নির্ধারণ করা হয়। যদি ডিএস নিয়ে কাজ করো তাহলে এসওপি বাইটের মানটা এই যে 0011110, এটা কমন, এটা থাকবেই, মাঝখানে চলে আসবে 11 যদি তুমি ডিএস নিয়ে কাজ করো। তাহলে এখানে টোটাল একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারো এখানে 100 বার কোশ্চেন করে আমার কাছে বুঝে নাও। এই যে পুরো সেগমেন্টটা, এখানে তোমার কয়টা ডিজিট আছে দেখো তো, কয়টা ডিজিট আছে? 8টা। 8টা ডিজিট। তাহলে এই যে প্রথম অংশটা, এই প্রথম অংশটা এটার মান কত? 11। তাহলে বাইনারিতে 111 এ ডেসিমালে কত? 3। এই যে ডিজিটটা, এটার মান কত? 110। তাহলে 1000, এটার মানটা কত? এটার মানটা হলো 8। তারপরের ডিজিটটা যদি 1 হয় তাহলে মান হবে কত? 10। তারপরের ডিজিটটা যদি 1 হয় তাহলে 10 এর সাথে আর কত যোগ হবে? 2, তাহলে 12। তাহলে ডেসিমালে যদি 12 হয় তাহলে হেক্সাডেসিমালে ওটার মান কত? 9 এর পর হবে এ মানে হলো 10, 11 মানে হলো বি,
12 মানে হলো 12 মানে কত? সি। সি। সরি, আমি এখানে একটা ভুল করছি। এই 8 এর পর এখানে 4 যোগ হবে, তাহলে 8 আর 4 12, 4 এর পর আর 2 যোগ হবে, তাহলে হবে এটার মান টোটাল 14। তাহলে 13 হবে ডি, 14 হবে ই। তাহলে সব বাইটের মান যদি তুমি ডিএস রেজিস্টার নিয়ে কাজ করো, তাহলে এই যে মাঝখানের দুইটা বিট কত হবে? মাঝখানের দুইটা বিট হবে 1 1। সেই ক্ষেত্রে তোমার সব বাইটের মান কত হইতেছে? 3EH। দেখতে পাইতেছো? তো তাহলে পরের দুইটা বাইট হচ্ছে তোমার সব বাইট। আবার আমরা একটু প্রথম থেকে রিভিউ করি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখো, টোটাল 4টা বাইট আছে টোটাল। প্রথম বাইট চলে যাচ্ছে অপকোড, ডেটা এবং ওয়ার্ডে। পরের বাইটটা চলে যাচ্ছে এটার মড কি, এটার কোন রেজিস্টার নিয়ে কাজ করতেছে, আরএম সিলেক্ট করতেছে। যদি মেমোরি নিয়ে কাজ করে তাহলে মেমোরির অ্যাড্রেসটা কি। এর পরের দুইটা বাইট কাজ করতেছে কি নিয়ে? এর পরের দুইটা বাইট কাজ করতেছে এটা সব নিয়ে। এটা সব নিয়ে। তাহলে আসো প্রথম থেকে আসো আবার। যদি আমরা আমাদের যে ইনস্ট্রাকশনটা সেটা এরকম হয় যে আমাদের অপকোডটা এটা, আমাদের ডি এটা মড এটা, এটসেট্রা আরএম এটা, তাহলে এটাকে আমরা কিভাবে চিন্তা করব? আমরা এইটা হচ্ছে একটা বাইট, এই বাইটের মানটা কত আনবো আমরা? এইটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে লোয়ার, আর এটা হচ্ছে হায়ার। তাহলে এটার মানটা কত? এটার মানটা কত? 8। তাহলে দেখো এটার মানটা চলে আসছে 8। এটার মানটা কত? 8 আর 1 9। এটার মান চলে আসছে 9। এরপরে যে দুইটা আছে, এই যে দুইটা হেক্সাডেসিমালের দুইটা মানে এখানে 1 বাইট, তাহলে এটা হবে এইটা। তাহলে 1001, তার মানে 9। তাহলে 9 আসছে। পরেরটার মান আসছে 6, তাহলে 6 আসছে। আর কি বলতেছে? লোয়ার বাইট ডিসপ্লে কত? 45। হায়ার বাইট ডিসপ্লে কত? 23। তাহলে টোটাল কয়টা বাইট হলো? 1টা বাইট, 2টা বাইট, 3টা বাইট, 4টা বাইট, 5টা বাইট। তাহলে আমি যদি এই ইনস্ট্রাকশনটা লিখি, এই যে এত বড় যে ইনস্ট্রাকশনটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আমি এই ইনস্ট্রাকশনটা লিখি, তাহলে এটার অপারেশনাল কোডটা কি হবে? এটার অপারেশনাল কোডটা হবে এই যে নিচে যেটা দেওয়া আছে সেইটা। এটাকেও আবার আমাদের কিন্তু ইয়াতে নিয়ে যেতে হবে, হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। এটাকে হেক্সাডেসিমালে নিয়ে গেলে আমাদের মান আসবে 0100, আর পরেরটার জন্য আসবে 01001। 23-এর জন্য কি আসবে? 0010। 3-এর জন্য কি আসবে? 0011। আর এইটার জন্য কি আসছে? 3H এর জন্য 0011110। তাহলে তোমাদের টোটাল 5 বাইটের কোডটা হবে এইটা, তার সাথে 1 বাইট, 3 বাইট, 4 বাইট, 5 বাইট। সেটাকে তুমি আবার যখন মেশিনে দিবা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দিবা, যখন প্রসেসরে পাঠাবা তোমার কম্পিউটার থেকে লেখে, তখন সেখানে আবার কি লিখবা? তখন সেখানে আবার লিখবা মুভ SS:2345:BP, DX। এইটা তুমি লিখবা। সেটা লিখলে আসলে কি হবে?
সেটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে ডিএক্স এর যে ভ্যালুটা ছিল, ডিএক্স এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ট্যাক্স সেগমেন্টে যে সেভ হবে, ট্যাক্স সেগমেন্টে যে সেভ হবে, এবং এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা আবার কোথায় ছিল, সেই ভ্যালুটা কোথায় ছিল সেটা বের হবে কোথা থেকে, সেটা বের হবে বিএক্স থেকে, সেটা বের হবে কোথা থেকে, বিএক্স থেকে বের হবে। সো দিস ইজ দ্য কমান্ড। এখন এটা যদি তোমরা বুঝে থাকো, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা সামনে আগাবো, আর যদি এটা বুঝে না থাকো তাহলে আমরা আবার পিছাবো। আচ্ছা, একটা এক্সাম্পল করি তার আগে, দেখি কিরকম লাগে। বলতেছে কি, গিভ অ্যান ইনস্ট্রাকশন টেমপ্লেট এন্ড জেনারেট কোড ফর দ্য ইনস্ট্রাকশন অ্যাড 0FABE, থার্ড ব্র্যাকেটে হচ্ছে BX, DI, DX। তাহলে কোড ফর অ্যাড ইনস্ট্রাকশন ইজ 00000। তার মানে এই যে অ্যাড যে ইনস্ট্রাকশনটা আছে, অ্যাড যেমন মুভের জন্য, গতবার আমরা পড়ছিলাম মুভের জন্য ইনস্ট্রাকশনটা কি ছিল, মুভের জন্য ইনস্ট্রাকশনটা কি ছিল, 100010। এটা ছিল কিসের জন্য, মুভের জন্য। এখন তোমাদেরকে বানাইতে বলতেছে যে এইটার জন্য তোমাদের এই পুরা ইনস্ট্রাকশনটা কি হবে, এটা তোমাদেরকে বানাইতে বলতেছে। আসো দেখি, আমরা চেষ্টা করি। তো আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড, এইটাকে অ্যাড করতে হবে, তার সাথে অ্যাড করতে হবে, ডিএক্স এর সাথে অ্যাড করতে হবে, এবং এই ডিএক্স এ যে ভ্যালুটা থাকবে সেটা আমরা কোথা থেকে পাবো, এই বিএক্স আর ডিআই থেকে আমরা পাবো। সো এই ডিএক্স যে আমরা ইউজ করব, ডিএক্স রেজিস্টারটা যে আমরা ইউজ করব, সেটা রেজিস্টার ফিল্ড থেকে আমাদের বের করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু কপি পেস্ট করে এখানে লিখে নেই টেক্সটের জন্য। তাহলে ডি এর মান 0, তার মানে এটা হচ্ছে ডেস্টিনেশন। অপকোড দিয়ে দিলাম আমরা, ডেস্টিনেশন হবে, যেহেতু অ্যাড করে রাখতে হবে ডিএক্স এ, তার মানে ডেস্টিনেশন ডিএক্স। ডাব্লিউ হচ্ছে 1, 16 বিটের অপারেশন, 16 বিটের অপারেশন হবে। The register field must be 010। DX রেজিস্টারটাকে যদি তোমার, সরি আমি এখানে একটা ভুল তথ্য দিচ্ছি তোমাদেরকে। ডি এর মান 0 মানে হচ্ছে এটা সোর্স, 1 মানে হচ্ছে ডেস্টিনেশন। ডি এর মান 0 মানে হলো এটা সোর্স। তো D0 16 বিটের ইনস্ট্রাকশন, W1। আচ্ছা, মড হচ্ছে 10। মড যদি 10 হয়, মড 00 মানে হচ্ছে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। মড 01 মানে হলো 8 বিটের ডিসপ্লেসমেন্ট, আর মড 10 মানে হচ্ছে 16 বিটের ডিসপ্লেসমেন্ট। তাহলে মড হচ্ছে 10, তার মানে এটা 16 বিটের ডিসপ্লেসমেন্ট থাকবে। রেজিস্টারের মান 010, রেজিস্টারের মান 010, তার মানে ডিএক্স নিয়ে কাজ করতেছে। রেজিস্টারের মান 010 মানে ডিএক্স নিয়ে কাজ করতেছে। আর এম এর মান হচ্ছে 001, এইটা খুব ইম্পর্টেন্ট। আর এম এর মান হচ্ছে 001। তাহলে দেখো, আমি এখানে আমার অ্যাড্রেস ক্যালকুলেট করতে, অ্যাড্রেসটা হবে আমার, যেহেতু আমি মড সিলেক্ট করছি 10, তার মানে আমি কাজ করব 16 বিট নিয়ে
এবং আমার ডিসপ্লেসমেন্ট হবে 16। তাহলে ডিসপ্লেসমেন্ট যদি আমার 16 হয়, এটা এখান থেকেই বোঝা যাচ্ছে যেহেতু বিএক্স এবং ডিআই নিয়ে কাজ করতেছে। তাহলে বিএক্স আর ডিআই নিয়ে যদি আমার কাজ করতে হয় তাহলে আরএম এর ভ্যালুটাকে আমার কিভাবে সিলেক্ট করতে হবে, এবং তার মধ্যে আবার 16 বিটের ডিসপ্লেসমেন্টও আছে। তাহলে বিএক্স আর ডিআই নিয়ে কাজ হবে, বিএক্স এবং ডিআই নিয়ে কাজ হবে, এবং 16 বিটের ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে আরএম এর ভ্যালুটা আমার হওয়া উচিত 001। এটাই কি করা হয়েছে কিনা দেখে নেই। আরএম এর ভ্যালুটা আমার হওয়া উচিত 001। তাহলে 16 বিটের ডিসপ্লেসমেন্ট আছে এখানে, 16 বিটের ডিসপ্লেসমেন্ট আছে এখানে। তাহলে 16 বিটের লোয়ার বিটটা হচ্ছে বিএ, দেখো এখানে দেওয়া আছে। এখানে 16 বিটের লোয়ার বিটটা হচ্ছে বি আর হায়ার বিটটা হচ্ছে এফ এ। তাহলে লোয়ার বিটটা হলো বি, হায়ার বিটটা হচ্ছে এফ। তাহলে হেক্সাডেসিমেলে যদি তুমি চিন্তা করো, তাহলে হেক্সাডেসিমেলে প্রথমটা অপকোড এবং ইয়া মিলে আমার আসতেছে 1, প্রথম 2 বিট আসতেছে 0 আর 1। তারপরে মড, রেজিস্টার আর আরএম যদি মিলাই আমি, তাহলে এইটুক মিলে আসতেছে 8 আর 1 9, আর এইটুক মিলে আসতেছে 1। 16 বিট এই যে এখানে আনতেছি, 16 বিটের লোয়ার বিটটা বি, হায়ার বিটটা এফ এ এইচ। এই হচ্ছে 4 বাইটের কোড এটার জন্য। এটা হলো 4 বাইটের কোড এটার জন্য। তার মানে এটার মানে কি হইতেছে? এটার মানে হচ্ছে সে এই জিনিসটাকে অ্যাড করতেছে, এই জিনিসটাকে সে অ্যাড করতেছে, এবং অ্যাড করার কার সাথে করতেছে? অ্যাড এইখান থেকে সে ওই ডেটাটাকে পুল করে নিয়ে আসতেছে। এই দুটার কম্বিনেশনে সে ডেটাটাকে পুল করে নিয়ে আসতেছে। দেখো আর একটা বলতেছে এখানে, গিভ দ্য ইনস্ট্রাকশন টেমপ্লেট and generate code for instruction move ax bx। এটা কিন্তু এত কমপ্লেক্স না, ঠিক আছে? এটা কিন্তু একটু ইজি। তাহলে মুভের জন্য অপকোড দেওয়া আছে এখানে, ওকে? মুভের জন্য অপকোড এখানে দেওয়া আছে। কত বিট নিয়ে কাজ করবে? 16 বিট নিয়ে কাজ করবে। এই জন্য 1, ডি এর মান এখানে 1, ডি এর মান এখানে 1। কেন? কারণ এক্স হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, এই জন্য ডি এর মান এখানে 1। আর মড কি হবে? 00 মড মানে হচ্ছে সে মেমোরি লোকেশন নিয়ে কাজ করবে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। মেমোরি লোকেশন নিয়ে কাজ করবে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। এবং মেমোরি লোকেশনটা কি হবে? মেমোরি লোকেশনটা হবে 16 বিটের মেমোরি মিউড উইথ নো ডিসপ্লেসমেন্ট, এবং 16 বিট ডেটা নিয়ে সে কাজ করতেছে। আচ্ছা, আরইজির মান 000, আরইজির মান 000, তার মানে সে কাজ করতেছে ডাব্লিউ এর মান 1, এক্স নিয়ে কাজ করতেছে, আর এম এর মান 111।
আর এম এর মান 111, মোট যেহেতু 00, মোট যেহেতু 00, মোট যেহেতু 00, তাহলে আর এম এর মান 111 হওয়া মানে হচ্ছে সে শুধুমাত্র বিএক্স এর ভ্যালুটা, তাহলে তার অ্যাড্রেস যেটা সেটা বিএক্স এ আছে। তো এটা ওভারঅল মিলে কত বাইটের ইনস্ট্রাকশন? যদি আমরা মুভ এক্স কমা বিএক্স দেই, ওভারঅল মিলে এটা কত বাইটের ইনস্ট্রাকশন? অনলি 2 বাইট। যদি কোনো এক্সটেনশন না থাকে সেই ক্ষেত্রে 2 বাইট। এই যে প্রথমে পড়ে আসছে, এটা একবার একটু ফলো করতে হবে, নাহলে মুশকিল। এই যে রেজিস্টার টু রেজিস্টার, দ্য ফরম্যাট ইজ 2 বাইট লং। তোমরা কি বুঝতে পারছো তো? জি স্যার। এই পর্যন্তই, আজকে আর না, এই পর্যন্তই। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের আগ পর্যন্ত এই রেজিস্টার গুলা কিভাবে সিলেক্ট করতেছে এবং এই যে বাইনারি কমান্ড গুলা বা অপকোড গুলা কিভাবে তৈরি করতেছে, এই জিনিসটা একটু রিভিউ করতে হবে। এটাই আজকের দিনের লেকচার। কারো কোনো Okay, প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো